হ্যালো এভরিওয়ান, আজকের ব্লগের স্টার্টিংটা একটু অন্যরকম ভাবেই ট্রাই করলাম, মানে রোজকার থেকে একটু আলাদা আর কি। আজকে যাচ্ছি কোথায় তোমরাই না হয় একটু গেস করো দেখি। আচ্ছা থাক, আমি না হয় বলে দিচ্ছি। আজ যাচ্ছি দিদির বিয়ে উপলক্ষে আমাদের মা মেয়ের লাস্ট মিনিট যা যা শপিং বাকি আছে সেগুলো শপিং এর জন্য। মাঝে কিন্তু আর মাত্র একটা দিনই বাকি, তো যাই হোক আমি কিন্তু ভেবেছি দিদির বিয়েতে গুছিয়ে ব্লগ করব 4টে দিন, তো সেগুলো দেখার জন্য কিন্তু অবশ্যই পেজটিকে ফলো করতে হবে, না হলে কিন্তু মিস করে যাবে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা বাজারে পৌঁছে গেলাম। তো প্রথমেই আমরা ফলস পাড়ার দোকানে চলে গেছিলাম, কারণ মা আর আমার দুজনের শাড়ির জন্য ফলস পাড়ার দরকার ছিল। মা প্রফেশনালি টেলার, তাই আমার নিজেই ফলস পাড়গুলো বসিয়ে নেবে। বিয়ের দিন রাতে আমি যে লুকটা ক্রিয়েট করবো বলে ভেবেছি, সেই লুকটার সাথে না মানটা সেটা খুব ভালো যাবে। এই দোকানটার কালেকশন এত সুন্দর ছিল, তো যা দেখছিলাম তাই চোখে লেগে যাচ্ছিল। তো এখানকার মধ্যে একটা মানতাসা নিয়েছি, তো সেটা আর এই ব্লগে দেখাচ্ছি না, সেটা না হয় বিয়ের ব্লগের জন্যই তোলা থাক। তো এরপরেই চলে গেছিলাম জুতোর দোকানে। তো এই তিনটে জুতোর মধ্যে না আমি খুব কনফিউজড হয়ে গেছিলাম যে কোনটা নেব, তো আলটিমেটলি এটাই নিলাম। এরপরেই আমরা চলে গেছিলাম গৌরী বস্ত্রালয়ে। এখান থেকে আমাদের কেনাকাটা করার ছিল, কিন্তু আমাদের ক্রাইটেরিয়া অনুযায়ী সেই জিনিসটা পেলাম না, তাই আর নিলাম না। তো এরপরে আমরা চলে গেছিলাম রথবাড়ি মার্কেট। তো এরপরেই না আমাদের দুজনেরই কিছু খেতে ইচ্ছে করছিল। বাজারে এলে খিদে পাক আর না পাক কিছু তো খেতে হবে, এটা ম্যান্ডেটারি, তাই না? তারপরে আমরা সেখান থেকে বেরিয়ে রথবাড়ি ফুল মার্কেটে গেলাম, মানে রোজকার প্রতিনিয়ত পূজার জন্য যে ফুল লাগে সেই ফুল নেওয়ার জন্য আর কি। তো কাল থেকে দিদির বিয়ে স্টার্ট হয়ে যাচ্ছে, তো এরপরে দিদির বিয়ের ভিডিওগুলোই আসবে, সেগুলো দেখার জন্য কিন্তু পেজটাকে অবশ্যই ফলো করে রাখতে হবে।